হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা নতুন লেভেল ক্রিয়েট করব এবং সেই লেভেলে ইন্টারঅ্যাক্ট করব, সেই লেভেল কীভাবে সেভ করে সেটা দেখাবো। অ্যান্ড দেন আমরা কীভাবে আমাদের ওয়ার্ল্ডে যে কোনো এন্টিটি স্পন করতে পারি, এন্টিটিদেরকে স্কেল করতে পারি অ্যান্ড ওদেরকে আমাদের মন মতো কোনো পজিশনে রাখতে পারি, এইগুলো দেখাবো। অলরাইট, নতুন লেভেল ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ফাইল অপশনে ক্লিক করব অ্যান্ড ফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে কয়েকটা অপশন ওপেন হয়ে যাবে আমার জন্যে। প্রথমটা হচ্ছে নিউ লেভেল অ্যান্ড দেন তারপরে ওপেন লেভেল অ্যান্ড দেন ফেভারিট লেভেলস অ্যান্ড দেন রিসেন্ট লেভেলস। নিউ লেভেলে আমি যদি নতুন কোনো লেভেল ক্রিয়েট করতে চাই, অবভিয়াসলি আমি নিউ লেভেল অপশানে ক্লিক করব অ্যান্ড দেন ওপেন লেভেল। যদি কোনো এক্সিস্টিং লেভেল আমি ওপেন করতে চাই, যেটা অলরেডি বানিয়েছি বাট সেটা আমি ওপেন করতে চাচ্ছি, তাহলে আমি সিম্পলি ওপেন লেভেলে ক্লিক করব। তারপর ফেভারিট লেভেলস, আমি যদি কোনো লেভেলকে ফেভারিট ট্যাগ দিয়ে থাকি অ্যান্ড সেইটা এখানে অ্যাপিয়ার হবে, অর্থাৎ ভিজিবল হবে। অ্যান্ড দেন রিসেন্ট লেভেলস, রিসেন্টলি আমি যে সকল লেভেলের মধ্যে ইন্টারঅ্যাক্ট করেছি অথবা যে সকল লেভেলের মধ্যে আপগ্রেড এনেছি অথবা লেভেলস ক্রিয়েট করেছি, চেঞ্জেস এনেছি, সেই লেভেলগুলো এখানে ভিজিবল হবে। অ্যান্ড তারপরে যা আছে আপাতত দেখা দরকার নেই, আমরা আপাতত নতুন লেভেলটা ক্রিয়েট করছি। ফাইল অপশানে গেলাম, নিউ লেভেলস ক্রিয়েট করলাম, নিউ লেভেলসে ক্লিক করলাম অ্যান্ড দেন আমার কাছে কয়েকটা অপশন চলে আসলো। নিউ লেভেল, ওপেন ওয়ার্ল্ডস, এমটি ওপেন ওয়ার্ল্ড। ওপেন ওয়ার্ল্ড লেভেল কি আমরা বেসিক্যালি এটা জানি, হয়তো যারা গেমস খেলেছি, মোটামুটি কম বেশি গেমস খেলি, তারা ওপেন ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা আছে। ওপেন ওয়ার্ল্ড ম্যাপে আমরা এমন একটা ম্যাপ পাই যেখানে আনলিমিটেড ম্যাপে ঘোরাঘুরি করা যায়, আনলিমিটেড সময় পর্যন্ত গেমটা খেলা যায়, কোনো লিমিট হয় না, কোনো শেষ হয় না। এখানে ম্যাপের শেষ নেই, এখানে গেমের শেষ নেই, কোনো কিছু নেই। অ্যান্ড বেসিক বা নর্মাল যেসব লিমিটেড ওয়ার্ল্ড, লিমিটেড ম্যাপস, এগুলো ম্যাপের বাউন্ডারির, নির্দিষ্ট একটা ম্যাপের বাউন্ডারির বাইরে যাওয়া যায় না, কোনো এক্সট্রা কারিকুলাম কোনো কিছুই করা যায় না, এনজয় করা যায় না, টাইম পাস করা যায় না, কোনো কিছু করা যায় না, বাউন্ডারির বাইরে কোনো কিছু করা যায় না। এখন ওপেন ওয়ার্ল্ডে যেটা ফার্স্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বাই ডিফল্ট আমাদের কিছু শেডিং, বাই ডিফল্ট আমাদের একটা ল্যান্ডস্কেপ দেওয়া আছে অ্যান্ড লাইটিং, এইসব হ্যান ত্যান দেওয়া আছে বাই ডিফল্ট। বাট এমটি ওপেন ওয়ার্ল্ড, এই লেভেলটা যদি আমি সিলেক্ট করি, আমাকে একদম ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ল্ডে নিয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক লেভেল ক্রিয়েট করবে। সেখানে কোনো কিছু ক্রিয়েট নাই, কোনো লাইটিং ক্রিয়েট নাই, স্কাই ক্রিয়েট নাই, কোনো ক্লাউডস নাই, কোনো ল্যান্ডস্কেপ নাই, বাই ডিফল্ট কোনো কিছু নাই, একদম সব কিছু আমাকে জিরো থেকে, স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে অ্যান্ড আমাকেই বানাতে হবে। তারপরে বেসিক, অর্থাৎ যেখানে লিমিটেড, ম্যাপটা লিমিটেড, একটা সার্টেন বাউন্ডারির মধ্যে ম্যাপটা লিমিটেড, আমরা সেই লেভেল ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এখানে বাই ডিফল্ট একটা ল্যান্ডস্কেপ থাকবে, লাইটিং থাকবে, স্কাই থাকবে, ক্লাউডস থাকবে। তার পাশে আবার এমটি লেভেল, এটাও লিমিটেড, এটাও বেসিকের মতো বেসিক লেভেল, বাট এটা এমটি, সম্পূর্ণ এমটি, এখানে কোনো কিছু নেই। ওই যে আগের এমটি ওপেন ওয়ার্ল্ড লেভেলের মতন এখানেও কোনো কিছু নাই। এখন আমরা আপাতত একটা লেভেল ক্রিয়েট করি। সিম্পলি লেভেল ক্রিয়েট করার জন্য যেই কোনো একটা টেমপ্লেটই বলি, যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে চুপচাপ ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব অ্যান্ড এটা ওপেন হয়ে যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা পুরাই ব্ল্যাঙ্ক, একদম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতন। ওকে, জোকস অ্যাপার্ট, এটা পুরাই ব্ল্যাঙ্ক। আমি অ্যাজ এ ডেভেলপার অবভিয়াসলি এখানে কিছু গ্রাইড দেখতে পাচ্ছি, গ্রাইড অর্থাৎ কিছু বক্স দেখতে পাচ্ছি, কিছু ব্লকস দেখতে পাচ্ছি, অনেকগুলো ব্লকস দেখতে পাচ্ছি, কিছু না, অবভিয়াসলি অনেকগুলো। হাউএভার অ্যাজ এ গেমার, অ্যাজ এ টেস্টার, অ্যাজ এ প্লেয়ার, আমরা এখানে কিছুই দেখবো না, পুরো ব্ল্যাঙ্ক, কারণ ডেভেলপার এখানে কোনো কিছু ডেভেলপ করেনি, শুধুমাত্র লেভেলটা ক্রিয়েট করে রেখেছে। ওকে, এভাবে আমরা নতুন লেভেল ক্রিয়েট করতে পারি। অ্যান্ড আমি যদি নতুন লেভেল একটা বেসিক প্রজেক্টে ক্রিয়েট করতে, বেসিক যে টেমপ্লেটটা রয়েছে, এই টেমপ্লেটে যদি নতুন লেভেল ক্রিয়েট করতাম, এটাও গ্লিচ হয়ে গেছিল, সরি ফর দ্য ইন্টারাপশনস, আমাদের একটু গ্লিচ হয়ে গেছিল। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমাদের যে বেসিক লেভেলটা রয়েছে, বেসিক লেভেল টেমপ্লেটটা রয়েছে, সেখানে একটা স্কাই আছে, যেখানে লাইটিং রয়েছে, স্কাই রয়েছে, ক্লাউডস রয়েছে অ্যান্ড বাই ডিফল্ট একটা ল্যান্ডস্কেপও রয়েছে। আমি ছেলেটা ডিলিটও করতে পারি, আপাতত ডিলিট করছি না। অ্যান্ড এভাবেই আমরা একটা লেভেল ক্রিয়েট করব। অ্যান্ড দেন লেভেলটা সেভ কীভাবে করব, সিম্পলি আমি যদি সেভ অলে ক্লিক করি, এখানে একটা সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করলেও অথবা Ctrl+S ক্লিক করলেও সেভ হবে।
হাউএভার আমি যদি জাস্ট আমার এই লেভেলটাকে সেভ করতে চাই, অন্য কিছু সেভ না করে জাস্ট এই লেভেলটা সেভ করতে চাই, তাহলে কি করবো, ফাইল বাটনে ক্লিক করব, নিচে সেভ কারেন্ট লেভেল একটা অপশন আছে, এখানে ক্লিক করবো সিম্পলি। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমাকে একটা পপ আপ চলে আসছে, একটা উইন্ডো চলে আসছে। এখানে ও আমাকে বলতেছে একটা লোকেশন সিলেক্ট করতে, যেই লোকেশনের ভেতরে আমি আমার ম্যাপটা সেভ করে রাখতে চাই। আমি বাই ডিফল্ট এটা অল ফোল্ডারের পরে, গেম ফোল্ডারের পরে তার ভেতরে ফার্স্ট পার্সন নামক একটা ফোল্ডারে আমাকে বাই ডিফল্ট অফার করতেছে যে আমি এখানে ফাইলটা সেভ করি। আমি এখানেই রেখে দিচ্ছি নিউ ম্যাপ 1। অলরাইট, জাস্ট সিম্পলি যদি সেভ বাটনে ক্লিক করি এখানে সেভ হয়ে যাবে। আমি যদি আমার প্রিভিয়াস কোনো লেভেল যদি ওপেন করতে চাই, সিম্পলি ওপেন লেভেলে ক্লিক করব, আমাকে দেন অপশন আসবে যে কোন লেভেলটা আমি ওপেন করতে চাচ্ছি। সিম্পলি কন্টেন্ট ব্রাউজারে যাব অ্যান্ড দেন ওই লেভেলটার উপরে ডাবল ক্লিক করলেই, যেমন যদি আমি নিউ ম্যাপের উপর ডাবল ক্লিক করি, নিউ ম্যাপ নামক এই লেভেলটার ভেতরে আমি ঢুকে যাব। বাট ফার্স্ট পার্সন আমি একদম বাই ডিফল্ট যেই স্টার্টিংয়ে যেই লেভেলে ছিলাম আমি ওই লেভেলে একটু যেতে চাচ্ছি। স্টার্টিংয়ে যে লেভেলে ছিলাম লেভেলটা হচ্ছে এইটা, ওই লেভেলের ফাইলটা হচ্ছে এটা। ডাবল ক্লিক করব, টাস করে চলে আসবো। অলরাইট, এখন আমরা অ্যাক্টরস নিয়ে কথা বলবো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি অলরেডি দুইটা এন্টিটি স্পন করেছি। অ্যাক্টর কি? প্রথমত অ্যাক্টর কি? অ্যাক্টর হচ্ছে আমাদের ইন গেমে প্রত্যেকটা এন্টিটি হচ্ছে অ্যাক্টর। আমরা যদি কোনো গেমে চেয়ারে বসি, চেয়ার দেখি, ফার্নিচার দেখি, দরজা, জানালা, ঘর, বাড়ি, প্রত্যেকটাই হচ্ছে অ্যাক্টর। এক একটা এন্টিটি হচ্ছে অ্যাক্টর। অ্যান্ড এখন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো অ্যাক্টর রয়েছে, অনেকগুলো ব্লক রয়েছে, অনেকগুলো ব্লক রয়েছে। কোনোটা কিউ আকারে, কোনোটা বক্স আকারে, কোনোটা সার্কেল আকারে, কোনো একটা স্ট্রেট লাইন আকারে, অনেকগুলো অ্যাক্টর রয়েছে। অ্যান্ড এই অ্যাক্টরগুলোর অ্যাট্রিবিউটসগুলো কি, কীভাবে এগুলা বড় ছোট করে, রোটেট করে, কীভাবে এগুলা এক পজিশন থেকে অন্য লোকেশনে নিয়ে যাওয়া যায়, এসব কিছু আমরা দেখাবো। অ্যান্ড এই বেসিকগুলোই দেখাবো। পরবর্তী ভিডিওতে আমরা অবভিয়াসলি আমাদের সব কিছু নিয়ে, লাইক প্রত্যেকটা ডিটেলস প্যানেল নিয়ে, একটা অ্যাক্টার্স নিয়ে ইন ডিটেইল ডিপলি কথা বলবো। আপাতত আমরা বেসিকটা শিখি। শুরুতেই যদি কমপ্লেক্স জিনিসগুলো দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে দিই, অবভিয়াসলি আমাদের কারোই গেম ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্ট তেমন একটা থাকবে না, চলে যাবে। সো সিম্পল জিনিসগুলোকে কমপ্লেক্স না বানাই, আমরা শুরু করি। অ্যাক্টর প্লেস করার জন্য আপাতত আমি আমার ওয়ার্ল্ডে যতগুলো অ্যাক্টরস আছে সবগুলো ডিলিট করে দিয়েছি। অ্যান্ড এখন আমি অ্যাক্টরস প্লেস করার জন্য কি করব, অ্যাক্টরস দুইভাবে প্লেস করা যায়। একটা হচ্ছে থার্ড পার্টি, লাইক কোনো বাইরের কোনো সফটওয়্যার থেকে কোনো মডেল বানালাম অ্যান্ড সেই মডেলটা আমি আমার প্রজেক্টের ভিতরে ইম্পোর্ট করলাম। অথবা আমার আনরিয়েল ইঞ্জিনের অফিসিয়াল কিছু মার্কেট প্লেস রয়েছে, সেখান থেকে আমি কিছু রেডিমেড মডেল পারচেস করে বা ডাউনলোড করে, ফ্রিও মডেল রয়েছে অ্যান্ড পেইড মডেলও রয়েছে। ফ্রিগুলোও অনেক রয়েছে বিভিন্ন সোর্স থেকে, অ্যান্ড পেইডগুলো তো পেইড, এগুলো তো অবভিয়াসলি প্রিমিয়াম। অ্যান্ড ফ্রিগুলো দিয়ে চলে যাবে, আমরা আমাদের ভিডিওগুলোতে ফ্রিগুলোই ইউজ করব, প্রিমিয়াম কোনো মডেল ইউজ করব না, যাতে সবার জন্য এটা অ্যাক্সেসিবল হয়। অলরাইট, আমরা যদি বাইরে থেকে ইম্পোর্ট করি, কীভাবে ইম্পোর্ট করে এগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেখাই দিব। এখন এগুলোর প্রয়োজন নেই। আমরা ইন গেমে কিছু বাই ডিফল্ট কিছু অ্যাক্টরস থাকে, সেই অ্যাক্টরসগুলো দিয়েই কীভাবে অ্যাক্টর বড় ছোট করে, সেই অ্যাক্টরের অ্যাট্রিবিউটস কীভাবে দেখে, ডিটেলস কীভাবে দেখে, সব কিছু দেখাবো। সবার আগে অ্যাক্টর প্লেস করার জন্য আমাকে কী করতে হবে, এই যে একটা কিউব একটা আইকন রয়েছে সেখানে ক্লিক করব, অনেকগুলো অপশন আসবে। আমি ওদিকে তাকাবো না, এখানে কোনো তাকানোর দরকার নেই। এগুলো কি, সিম্পলি আমি যদি বাইরে থেকে কোনো অ্যাক্টর বা মডেল ইম্পোর্ট করতে চাই, আমার এই অপশনগুলো তখন লাগবে, এখন লাগবে না। এখন আমরা ওদিকে তাকাবো না, আমরা ইন ডিটেল অবভিয়াসলি ফিউচার ভিডিওগুলোতে দেখবো। আমরা নিচে আসি, অ্যাক্টরগুলোতে আসি, বেসিক অ্যাক্টর এগুলো আপাতত দরকার নেই, আমরা ইন ডিটেলে যাবো, কোনো সমস্যা নেই। আমরা আপাতত শেপসে যাচ্ছি, একটা কিউব নিয়ে নিচ্ছি, কিউব নিয়ে ড্র্যাগ করলাম অ্যান্ড কিউব নিয়ে আসলাম আমাদের ভিউ পোর্টে নিয়ে আসলাম। অ্যান্ড দেন কী করবো, বাই ডিফল্ট এটা নাও থাকতে পারে, সিলেকশন মোডে থাকতে পারে। তখন কি এগুলো আমরা সিলেক্ট করে উপরে নিচে কোনো কিছুই করতে পারবো না, এগুলো অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে কী করা লাগবে, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা সিম্পলি এই ভিউ পোর্টের নিচে টুলবারে এই ট্রান্সফর্ম টুলস, এই টুলে ক্লিক করবো আর কি। এই টুলে ক্লিক করার পর আমরা সিলেক্ট মোড সিলেক্ট করা থাকবে, আমরা সিম্পলি ট্রান্সলেট মোডে চলে যাব। অ্যান্ড দেন
ওপেনে ক্লিক, উপরে যদি টান দিই এটা উপরে আসবে, বামে ডানে টান দিলে ডানে বামে যাবে, তারপরে এই গ্রিনটা যদি ধরে টান দিই আগে পিছিয়ে যাবে। সিম্পলি এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা এক্সিস, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস, আর একটা জেড এক্সিস। যদি এক্স এক্সিস ধরে টান দিই এক্স এক্সিস বরাবর ওপরে নিচে করা যাবে, ওয়াই এক্সিস ধরে যদি টান দিই ওয়াই এক্সিস বরাবর ওপরে নিচে টানা যাবে, জেড এক্সিস ধরে যদি টান দিই জেড এক্সিস বরাবর উপরে নিচে টানা যাবে। এখন আমরা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ডিটেলস প্যানেল, কিন্তু ডিটেলস প্যানেল নিয়ে কোনো কথা বলিনি, কারণ তখন ডিটেলস প্যানেল নিয়ে কথা বলার কিছু ছিল না। এখন একটা এন্টিটি আমি স্পন করেছি আমার ওয়ার্ল্ডে, এখন সেই এন্টিটিতে যদি আমি ক্লিক করি আমাকে একটা ডিটেলস দেখাচ্ছে। কোন ডিটেলস? ওই যে এন্টিটি ডিটেলস, এক একটা এন্টিটির এক একটা ডিটেলস আমাকে দেখাবে। এই ডিটেলসের থেকে আমি আমার অ্যাট্রিবিউটসগুলো প্রপার্টিগুলো কন্ট্রোল করতে পারবো। সিম্পলি আমি যদি চাই আমার ডিটেলস প্যানেল থেকেই আমি আমার এন্টিটির লোকেশন কন্ট্রোল করতে পারবো, সাচ অ্যাজ আমি যদি এক্স এক্সিস বরাবর 12 দিই, ওয়াই এক্সিস বরাবর 12 দিই, দেন জেড এক্সিস বরাবর 12 দিই, আমার এন্টিটি এই এক্সিস এই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট অনুযায়ী স্পন হয়ে গেছে এই যে। বাট আমি তো এখানে চাই না, আমি টান দিয়ে উপরে নিয়ে আসি। দেন যদি আমি চাই আমার অবজেক্টটাকে রোটেট করতে, আমি ডিটেলস প্যানেল থেকে রোটেট করতে পারবো। সিম্পলি যে কোনো একটা ডিগ্রি লিখে দিব, দেন ডিগ্রি লিখে দিব, শেষ, আমার অবজেক্ট রোটেট হয়ে গেছে। অ্যান্ড দেন আমি যদি চাই আমার অবজেক্টটাকে স্কেল করতে অর্থাৎ ছোট বড় করতে, আমি সিম্পলি ডিটেলস প্যানেল থেকেই ছোট বড় করতে পারবো আমার হিসাব মতো সাইজে। বাট যদি চাই ম্যানুয়ালি হাত দিয়ে আমি এগুলো ছোট বড় করবো, রোটেট করবো, লোকেট করার তো দেখে ফেললাম, এবার টান দিলে উপরে নিচে টান দিলে ট্রান্সলেট মোডে গিয়ে উপরে নিচে টান দিলে ছোট বড় হয়ে যায়। বাট ট্রান্সলেট মোডের নিচে একটা রোটেট মোড আছে, ওইখানে যদি ক্লিক করি অ্যান্ড দেন যদি ঘোরাই তাহলে এটা রোটেট হবে। এক্স এক্সিস বরাবর ঘোরালে এক্স এক্সিস বরাবর রোটেট হবে, ওয়াই এক্সিস বরাবর ঘোরালে ওয়াই এক্সিস বরাবর রোটেট হবে, জেড এক্সিস বরাবর ঘোরালে জেড এক্সিস বরাবর রোটেট হবে। অ্যান্ড দেন স্কেলের ক্ষেত্রেও একই কাহিনী, যদি আমরা স্কেল মোডে যাই, যেই এক্সিস বরাবর স্কেল করতে চাই সেই এক্সিস বরাবর টান দিব, শেষ, ওই এক্সিস বরাবর ছোট হবে। অলরাইট, এই ছিল অ্যাক্টর নিয়ে বেসিক কিছু আলোচনা। তাছাড়া ডিটেলস প্যানেলে যদি আমরা একটু খেয়াল করি, আমি যখন এক একটা এন্টিটি ক্লিক করছি এক একটা এন্টিটির জন্য এক একটা ডিটেলস প্যানেল, অবভিয়াসলি এটা একটা কমন সেন্স। আই হোপ এটা অলরেডি সবাই ক্যাচ করতে পেরেছি। অ্যান্ড এই ছিল আজকের জন্য। নেক্সট ভিডিওতে আমরা দেখব আমাদের এন্টিটিগুলো কীভাবে টেক্সচার করা যায়, অথবা আমাদের লেভেল এডিটর নিয়ে ইন ডিটেল আমরা আলোচনা করব। তারপরে ভিডিওতে হয়তো আমরা এন্টিটি নিয়ে অর্থাৎ অ্যাক্টর নিয়ে আরও ডিপলি আলোচনা করব।